বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা চতুর্থ অধ্যায় আজ আমরা পড়ব। এর আগেরগুলো আমরা মোটামুটি ক্লাস শেষ করেছি। তো এখন দেখো যে আমাদের চতুর্থ অধ্যায় যেটা, সেটা হচ্ছে কি যে আমার লেখালেখি ও হিসাব। ঠিক আছে, এই অধ্যায়টার নামই হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। ঠিক আছে, তো দেখো যে আগের দিনে কিন্তু আমরা লেখালেখি করতাম, তাই না? করতাম কিভাবে লিখতাম? বিভিন্নভাবে কিন্তু লেখা হতো, তাই না? কাগজে লেখা হতো, তারপরে চামড়ার উপরে লেখা হতো, তারপরে নুড়ি পাথর দিয়ে লেখা হতো। এরকম লেখার ইতিহাস দেখলে তোমরা দেখবে যে অনেকভাবে কিন্তু আগে লেখালেখি হতো। তো সর্বোপরি দেখো যে আমরা এই সময়ের আগে, এই তথ্য প্রযুক্তির ব্যাপক হারে তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে আমরা কিন্তু তখনও লিখতেছিলাম। তখন কিভাবে লিখতেছিলাম? কাগজে কলম দিয়ে আমরা লিখতেছিলাম, তাই না? আমাদের যত যাবতীয় হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশও কিন্তু রাখতেছিলাম। সেটা রাখছিলাম না তা না, কিন্তু সেটা কি করতে হতো? একটা বড় নথি বই নিয়ে সেখানে আমরা হিসাব নিকাশ করে রেখে দিচ্ছিলাম, তাই তো? তাহলে লেখালেখি হচ্ছিল আমাদের কাগজে এবং কলম দিয়ে, আর হিসাব নিকাশও রাখা হচ্ছিল। কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে এখন কি হয়েছে? এইগুলোকে আমরা কি করেছি? সব কম্পিউটারাইজ করেছি, তাই তো? এখন দেখবে যে এমন কোনো কাজ নেই যেটা কম্পিউটারাইজ হচ্ছে না বা কম্পিউটারে লেখা হচ্ছে না। তো হিসাব নিকাশগুলো ওইভাবে কি এক্সেল শিটে চলে গেছে, তাই তো? তাহলে এখন দেখো যে আমাদের লেখালেখি এখানে কিন্তু একটা সফটওয়্যারের ব্যবহার, আর হিসাব এখানে আরেকটা সফটওয়্যারের ব্যবহার। ঠিক আছে, তো এই দুটো সফটওয়্যারই কিন্তু একই প্যাকেজ প্রোগ্রামের অংশ। ঠিক আছে, তো আমরা একটু দেখি সেই প্যাকেজ প্রোগ্রামটা কি। খেয়াল করো, এমএস অফিস। এমএস অফিস একটা একটা প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রামটা বা এই সফটওয়্যারটা মূলত কি করবে? আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আমাদের ব্যবহারের জন্য আমাদের সুযোগ সুবিধা দিবে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আবার আছে বা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা কাজ করি। ঠিক আছে, তো এর ভিতরে দেখো এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল। হ্যাঁ, তাহলে এই দুটো প্রোগ্রামের কথাই কিন্তু এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। আমরা লেখালেখি করব কি এমএস ওয়ার্ডের মাধ্যমে, আর হিসাব নিকাশ করব এক্সেলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রোগ্রাম নিয়েই কিন্তু এই চ্যাপ্টারে আমার পড়ালেখা। হ্যাঁ, তাহলে এখন আসো যে আমরা এই এমএস ওয়ার্ডটা যে ব্যবহার করব, তাহলে এমএস ওয়ার্ড কেন ব্যবহার করলাম? আমরা এই কাগজ কলম সব ছেড়ে দিলাম কেন? কাগজ কলমে লিখলে তো অনেক সহজ হতো, তাহলে কি আমাকে কম্পিউটার জানা লাগতো না, তাই না? টাইপের অনেক কষ্ট, এগুলোও কিন্তু করা লাগতো না। কিন্তু এগুলো অনেক কষ্ট হলেও, একটা কোর্স করে হলেও আমরা কি করতেছি? টাকা খরচ করে কিন্তু একটা কোর্স করতেছি, করে তারপরে আমরা কি করতেছি? এমএস ওয়ার্ড শিখে ফেলতেছি, তাই না? শিখে ফেলে তারপরে আমরা লেখালেখি করতেছি। এগুলো কেন করতেছি, এর উদ্দেশ্যটা কি, এবং সেখানে কি আমাদের কোনো সুবিধা আছে কিনা, সেইগুলো বিষয় নিয়েই কিন্তু আমাদের এই সফটওয়্যারের পড়ালেখা। এবং সেখানে আমরা জানবো এগুলো যে আসলে আমরা আগের দিনে ওই লেখাপড়াটা কি ভালো ছিল, না এখনকার এই কম্পিউটারাইজ লেখাপড়াটা ভালো। ঠিক আছে, এইটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, তো আসো এখন দেখি আমরা এখানে পড়ালেখা কি আছে। দেখো, ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, তাই তো? তাহলে এখানে দেখো যে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য দেখো যে এক সময় কি লেখালেখি মাধ্যম একটা মাধ্যম লেখালেখি, তাই তো? তাহলে একটা মাধ্যম আমরা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য লেখালেখি। খেয়াল করো যে তুমি একটা কথা মানুষকে যদি বলতে মুখে নাও পারো, তুমি কিন্তু লিখে সেটাকে দিতে পারো, তাই না? তাহলে তোমার মনের ভাব প্রকাশের একটা মাধ্যম কিন্তু হলো লেখালেখি। আমাদের দেখো প্রয়োজনে আমাদেরকে দেখো নানাভাবেই লেখালেখি করতে হয়। তবে হতে পারে দেখো সেটা কবিতা লেখা, গল্প লেখা, তারপর উপন্যাস লেখা বা দিন পঞ্জিকা লেখা। ঠিক আছে, লেখালেখি ছাড়াও দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ছোট বড় হিসাবও কিন্তু করতে হচ্ছে, তাই না? দেখো আমাদের অনেক বড় বড় হিসাব কিন্তু আমাদের করা লাগে। ঠিক আছে, একটা স্কুলে দেখো বিশাল রেজাল্ট, এই রেজাল্ট তৈরি করতে হচ্ছে, তাই না? একটা অফিসের দেখো বড় বড় হিসাব, সেগুলো কিন্তু করতে হচ্ছে। তো আমরা যদি কি এখানকার এক্সেলের মাধ্যমে করি, তাহলে কিন্তু অনেক দ্রুত এবং নির্ভুলভাবে আমরা একটা হিসাব করা আমাদের পক্ষে সম্ভব, এবং অল্প সময়ে তুমি 5 দিন 10 দিনের কাজ কিন্তু তুমি একদিনের ভিতরে এটা সেরে ফেলতে পারবা। তো এখন খেয়াল করো যে বাজারে দেখো হিসাব, তারপর বাসা বাড়ির হিসাব, তারপরে পরীক্ষার ফলাফল ইত্যাদি তৈরি করা যায়। ঠিক আছে, আমাদের দেখো লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করার এক সময়
কষ্টসাধ্য ছিল, কিন্তু দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে দেখো এই কাজগুলো করতে এখন আর কি আমাদের সমস্যাই হচ্ছে না, এই জন্য নানা ধরনের সফটওয়্যার ব্যবহার হচ্ছে। এই সব সফটওয়্যারকে আমরা বলতেছি হচ্ছে অফিস সফটওয়্যার। দেখো আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি মাইক্রোসফট অফিস, হ্যাঁ, এই অফিস সফটওয়্যার ব্যবহার করে আমরা এই কাজগুলো করি। আমাদের দেখো ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোন এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে। লেখালেখির দেখো জন্য রয়েছে হচ্ছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে হচ্ছে মাইক্রোসফট এক্সেল বা এক্সেল শিট, ঠিক আছে। আচ্ছা, স্প্রেডশিট দেখো, তাহলে এগুলো সম্পর্কে দেখো তোমরা পূর্বের শ্রেণীতে কিছুটা কিন্তু আমি এইটাও তোমাদের পড়িয়েছি এবং তোমরা পড়ে আসছো, ঠিক আছে। তো এখন দেখো আরেকটু বিস্তারিত আমরা এখানে কিন্তু পড়বো। কোনো কিছু দেখো লেখার কাজ হলো কল্পনা জগৎ, তাই না? আর এই কল্পনা জগৎকে বাস্তব জগতে রূপ দেওয়াটাই হচ্ছে কি আমাদের এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে এটা আমরা করি, ঠিক আছে। তো এখন দেখো যে ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা দেখো অনেকগুলো সুবিধা পেয়ে থাকি, হ্যাঁ। তাহলে এখন সুবিধা যদি আমি নাই পাই, ঠিক আছে, তাহলে আমরা এটা কেন করব, তাই না? যদি আমরা আগে যদি কাগজ কলমে লেখাটাই আমাদের কি ভালো হতো বা ভালো থাকতো, তাহলে তো আমরা সেখানেই থাকতাম। আমরা কেন কম্পিউটারাইজ হলাম? কম্পিউটারাইজ হতে আমি কিন্তু আবারও বলছি যে একজন কম্পিউটারে যখন লিখবে তাকে কিন্তু অনেক দিন সময় দিয়ে অনেক পরিশ্রম করে এই কম্পিউটারে লেখা শিখতে হচ্ছে, ঠিক আছে। তো সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমরা কেন কম্পিউটারে লিখতেছি সেই আইটেমগুলোই কিন্তু এখন আমরা পড়তে যাচ্ছি, এবং সেখানে দেখো একটা না অনেকগুলো উপকারিতা এখানে আছে। সেই অনেকগুলো উপকারিতা নিয়েই কিন্তু আমার এখন পড়ালেখা। দেখো যে তাহলে 1 নম্বর উপকারিতা কি সেটা এখন দেখো, নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ঠিক আছে, এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ আছে, ঠিক আছে। খেয়াল করো যে তুমি যদি কাগজে একটা কোনো কিছু লিখতে যাও, তাহলে সেখানে ভুল হলে সাথে সাথে তুমি কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। করতে হবে কি, হয় ফ্লুইড দিতে হবে অথবা কেটে দিতে হবে, ঘষা মাজা করে তারপরে ঠিক করতে হবে। কিন্তু কম্পিউটারে তুমি এটা মুছে দিয়ে আবার ওই জায়গায় লেখো, যেটা ভুল হয়েছে সেটা তুমি তখনই সংশোধন করো, এটা করার ব্যবস্থা আছে, ঠিক আছে। এরপরে দেখো সম্পাদনার সুযোগ থাকাই লেখার দেখো কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। সম্পাদনা মানে কি, এডিটিং, হ্যাঁ। যদি তুমি চাও এডিট, ঠিক আছে, তাহলে এডিটিং করতে পারবা, ঠিক আছে। তো এডিট করে আমরা কি করতে পারবো, ওই লেখাটাকে সুন্দর করতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে সম্পাদনা। দেখো নানাভাবে লেখা উপস্থাপন করা যায়, যেমন হচ্ছে লেখার অক্ষর ছোট বড়, ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের রং মাখিয়ে তারপর বক্সের ভিতরে এইভাবে আমরা কিন্তু লেখাটা উপস্থাপন করতে পারি, ঠিক আছে। পুরো লেখা দেখো প্রথম থেকে শুরু না করে দেখো নতুন লেখা, হ্যাঁ, শুরু করানো, তারপর হচ্ছে লেখা মুছে ফেলা বা লেখাকে দেখো পুনর্বিন্যাস করার হচ্ছে সুযোগ দেখো পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে তুমি যদি মনে করো যে এখানে আছে ছবি দিবা, গ্রাফ দিবা, তারপর হচ্ছে কি টেবিল আঁকবা, চার্ট আঁকবা, এগুলো সবই কিন্তু একে তুমি সুন্দর করে এটা উপস্থাপন করতে পারো, ঠিক আছে। তাহলে কি আমি চাচ্ছি যে আমার একটা ক্লাস রুটিন হোক, যদি আমি এইভাবে যদি করে নিই, শখ করে নিই, তাহলে কিন্তু রুটিনটা কিন্তু দেখতে সুন্দর হবে। তো এই যে শখটা বানানো সেটা হচ্ছে কম্পিউটারে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো। ওয়ার্ড প্রসেসর দিয়ে কিভাবে এটা টেবিল তৈরির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা সুযোগ সুবিধা দিচ্ছে। এরপরে দেখো ডকুমেন্ট সংরক্ষণ করতে, হ্যাঁ, দেখো এর হচ্ছে কি যে কোনো সময় দেখো ব্যবহার করা যায়। আচ্ছা, ফলে দেখো যে আমরা কি করতে পারতেছি, একটা কাজ করলাম, একটা ফাইল তৈরি করলাম, সেই ফাইলটা আমরা কি করলাম কম্পিউটারের ভিতরে সংরক্ষণ করলাম। তাহলে আমার সুবিধা হচ্ছে কি, আমি যখন আবার পুনরায় এটা কাজ করতে যাচ্ছি তখন ওই ফাইলটা বের করে নিয়ে আমরা এটা কাজ করতে পারতেছি, এবং অনেক দিন পর্যন্ত তুমি যতদিন পর্যন্ত তোমার হার্ড ডিস্কটা ভালো থাকবে ততদিন, কম্পিউটার নষ্ট হয়ে যাক, অন্য ডিভাইস সব নষ্ট হয়ে যাক, কিন্তু তোমার হার্ড ডিস্কটা যদি ভালো থাকে, মানে যে মেমোরিটা যদি ভালো থাকে, তাহলে তুমি কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত, যত দিন পর্যন্ত তুমি এটা হার্ড ডিস্কটা সংরক্ষণ করতে পারতেছো ততদিন ব্যবহার করতে পারবা। এরপরেও আমি আরেকটা সুযোগের কথা বলি, বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি পেন ড্রাইভ ইউজ করতে পারো, মাল্টিপল জায়গায় তুমি এটাকে রেখে দিতে পারো, হ্যাঁ। এ বাদেও তুমি যদি মনে করো যে তোমার গুগল ড্রাইভে রেখে দেবা, ইন্টারনেটে রেখে দেবা, তাহলে তুমি যদি তোমার আইডিটা, হ্যাঁ, জিমেল আইডিটা সংরক্ষণ করতে পারো, তাহলে তুমি গুগল ড্রাইভ বা ড্রপ বক্সের মাধ্যমে তুমি এই ফাইলগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবে। এবং আজীবনই আমি বলবো যে যতদিন পর্যন্ত তোমার পাসওয়ার্ড ঠিক থাকতেছে আর ইন্টারনেট জগৎ ঠিক থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এইটা তুমি আবার পুনরায় এটা ব্যবহার করতে পারবে, এবং সেখান থেকে তুমি সংগ্রহ করতে পারবা। এরপরে দেখো প্রয়োজন বলতে দরকারি তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে দেখো কপি করে নেওয়া যায়, তাই তো। তুমি একটা
কাগজে লিখেছো, কাগজে লেখার পরে ওইটা চাইলে কিন্তু আরেকটা কপি করতে গেলে তোমার কি করতে হচ্ছে, ফটোকপি করতে হবে, তাই না? তো এইভাবে আমরা না করে যদি আমরা কম্পিউটারে একটা ডকুমেন্ট তৈরি করি, সেটাকে আরো 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 বানাইতে চাই, তাহলে কি করতে হবে, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্টের মাধ্যমে এটা আমরা করতে পারবো, তাই তো? এরপর দেখো একইভাবে একাধিক ডকুমেন্ট দেখো নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? তাহলে একই সঙ্গে তুমি একাধিক ডকুমেন্ট নিয়ে যদি কাজ করতে চাও সেটাও করতে পারবা। তারপর দেখো ফাইল ডিসপ্লেস কমান্ড ব্যবহার করে দেখো বড় কোনো ডকুমেন্ট, হ্যাঁ, অল্প সময়ে দেখো শব্দ খোঁজা যায়, ঠিক আছে? এটা কিভাবে করে দেখো, যে তুমি চাচ্ছ যে তোমার লেখার ভিতরে কত জায়গায় ইজ আছে, আইএস ইজ, হ্যাঁ, বা হট আছে, তাহলে হট দিয়ে তুমি সার্চ দিলে তোমার যত জায়গায় হট আছে সেই জায়গাগুলো চলে যাবে, ঠিক আছে? যে জায়গাগুলো ইজ আছে সেই ইজি চলে যাবে, ঠিক আছে? ওখানে যদি তুমি মনে করো যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমার ওখানে ইট না হয়ে ইটস হওয়া উচিত ছিল, ইটস, হ্যাঁ, কথার কথা এটা, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এইটা লিখে সার্চ দেওয়া আর এইটা হচ্ছে রিপ্লেস করে দিবা, তাহলে এটা ওখানে প্রতিস্থাপন হয়ে যাবে। তোমার যদি 1000 পেজ বা 1,00,000 পেজের ডকুমেন্টও হয়, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু তোমার এই কাজটা করে দিবে সে অটোমেটিক্যালি কম্পিউটার, ঠিক আছে? এরপরে দেখো যখন কোনো ডকুমেন্ট, হ্যাঁ, বারবার ব্যবহার করার প্রয়োজন হয়, তখন সেটি দেখো টেমপ্লেট আকারে দেখো ব্যবহার করে। আচ্ছা শোনো, এখন দেখো যে তুমি একটা ফাইল তৈরি করেছো এবং সেটা তোমাকে বারবার ব্যবহার করা দরকার, তখন তুমি কি করবা, এটা সেভ অ্যাজ করে আবার নতুন করে বানিয়ে নিবা, ঠিক আছে? বড় কোনো ডকুমেন্ট যেমন দেখো গবেষণা পত্র বিষয়গুলো দেখো শিরোনাম, তারপরে হচ্ছে রেফারেন্স, তারপরে ছবির দেখো তালিকা, পঞ্জি ইত্যাদি দেখো অনেক কাজ, হ্যাঁ, খুবই অল্প সময়ে দেখো সেটা সম্পাদন করা সম্ভব, ঠিক আছে? এরপরে দেখো বানান দেখার জন্য, ঠিক আছে, তোমাকে যদি আমি 100 পেজের একটা ডকুমেন্ট দিয়ে বলি যে এটার বানান প্রুফ করো, ঠিক আছে? তো এই বানান প্রুফ করতে কিন্তু তোমার অনেক সময় যাবে এবং কষ্টসাধ্য ব্যাপার, যেটা আছে কম্পিউটারের মাধ্যমে আমরা স্পেলিং চেক দিয়ে কি করতে পারবো, খুব সহজেই কিন্তু তোমার এই বানানগুলো চেক করা যাবে, সাথে সাথে সংশোধনও করে ফেলা যাবে, ঠিক আছে? আচ্ছা তোমার হচ্ছে এটা গ্রামেটিক্যাল হতে পারে, আবার হচ্ছে স্পেলিং যদি হয় তাহলে সেটাও কিন্তু আমরা সংশোধন করতে পারি। ডকুমেন্ট দেখো সংরক্ষণ করে তা দেখো যে কোনো সময় বা যতবার ইচ্ছা ততবার আমরা এটাকে প্রিন্ট দিয়ে নিতে পারতেছি, ঠিক আছে? তাহলে এটা আউটপুট ডিভাইস প্রিন্টার, হ্যাঁ, প্রিন্টারের মাধ্যমে আমরা এটা প্রিন্ট দিয়ে নিতে পারতেছি, হ্যাঁ। তারপরে দেখো ইলেকট্রনিক তথ্য যোগাযোগ ব্যবস্থায় দেখো এটাকে আমরা কি করতে পারতেছি, ইন্টারনেটে আপলোড করে রাখতে পারতেছি, ঠিক আছে? তাহলে এখন দেখো কাগজের নথি বা ফাইল, হ্যাঁ, পরিবর্তে দেখো ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে, ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়, ঠিক আছে? আচ্ছা দেখো ফাইলের দেখো ব্যবস্থাপনার সহজ ও আধুনিক, হ্যাঁ, আধুনিক অফিস ব্যবস্থাপনা অপরিহার্য, ঠিক আছে? আচ্ছা দেখো এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো আরও দেখো নানাবিধ সুযোগ রয়েছে, আমরা দেখো ব্যবহার করার সময় অনেক কিছুই দেখো জানতে পারবো, এত সব সুবিধার কারণেই প্রতিদিনই দেখো ব্যবহারকারী সংখ্যা বাড়ছেই, তাই তো? আচ্ছা তাহলে এখন দেখো যে আমরা যদি এই সুযোগ সুবিধাগুলো, এখানে কিন্তু আমি অনেকগুলো সুযোগ সুবিধা পড়লাম, এই সুযোগ সুবিধাগুলো যদি তোমার দেই কেউ, তাহলে কি আমরা এটাকে অবশ্যই গ্রহণ করব, যে কারণে কিন্তু একটা কষ্ট করে হলেও আমরা কম্পিউটার শিখে নিয়ে এই এমএস ওয়ার্ডের মাধ্যমে বা ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কিন্তু আমার লেখালেখিগুলো আমরা চালাতে চাই, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তী ক্লাসে আমরা কিভাবে এমএস ওয়ার্ড খোলে বা কি করে সেই সব কাজগুলো আমরা আরও বিস্তারিতভাবে কি দেখব এবং পড়ব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা এই পর্যন্ত সবাই রিভিশন করে ফেলবে, আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।